وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই তারপরে পরে নবী পাক সাহেবে লাউলাক নবী মুখতার ফখরে দো আলম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, উদ্ভাসিত হোক। সকলে মিলে একবার নবীর উপরে দরুদ পড়ে নিন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি কত পাপী। এখানে সুবহানাল্লাহ বলবেন না। আমি তো জানি কত পাপী, আমি পাপী, আর এখানে বলবো সুবহানাল্লাহ। দোয়া পড়া ভালো, কিন্তু কোন দোয়া কোন টাইমে পড়তে হবে ওটা জানতে হবে নাকি? একজন মারা গেছে, আরে খবর পেলো যে অমুকের বাপ এখন ইন্তেকাল করলো, কি বলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গালে চড় খাবে কি খাবে না বলে দরকার ছিল কি ইন্নালিল্লাহ নাকি? ও পড়ছে কি? এই দোয়াটা এই জায়গাতে চলবে না। কোন দোয়া কোন জায়গাতে চলবে ওটা জানতে হবে। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কিছু আলোচনা করব। রতনে রতন চিনে গোয়ালে চিনে গাই, রতনে রতন চিনে গোয়ালে চিনে গাই, শুয়োরে চিনে কচু আর কুত্তায় চিনে ছাই। আমরা কেমন একবার ভেবে দেখি ভাই, তাই কি না? এসে শুনলাম যে 6 মণ গোশতের বিরিয়ানি হয়েছে। কতগুলা? তাই তো নাকি? 6 মণ গোশতের বিরিয়ানি এই কটা লোকে খেতে পারবে? হ্যাঁ কিনা বলেন? এত বিরিয়ানি করলেন কেন? শেষে ঘুম থেকে উঠে আসবে, ঠিক কিনা বলেন? সিন্নির সময় যখন হবে তারা আগে নিবে। হাই হাই,
চালিয়ে যান। মানুষ আর জীবজন্তুতে পার্থক্যটা কি? আগে জোড়হাত করে ক্ষমা চাইছি, কথাটা যদিও একটু কড়া, কিন্তু একটু ভেবে দেখবেন শুধু যে কথাটা আমি সঠিক বলছি না বেঠিক। মানুষ আর জীবজন্তু জানোয়ারের পার্থক্যটা কি? অনেক পার্থক্য আছে, তার মধ্যে একটা পার্থক্য হলো এই যে জীবজন্তুকে কথা বললে তারা কথা বুঝতে পারে না, মানুষকে বললে মানুষ বুঝতে পারে, তাই কি না? মানুষ কথা বুঝে, জীবজন্তু কিছু বলেন, মানুষ কথা বুঝে আর জীবজন্তু বুঝে না, পার্থক্য এটা। এই জালসাটা কি গ্রামে প্রথম না? এর আগেও গ্রামে অনেক জলসা হয়েছে, আগেও অনেক জলসা হয়েছে। এর আগেও আপনাদেরকে হাজার বার বোঝানো হয়েছে, হাজারো রকম ভাবে বোঝানো হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন, মৌলবীদের কথাগুলি বুঝতে পেরেছেন, হ্যাঁ কিনা বলেন? যারা বুঝলো না তারা কারা? মানুষকে বোঝানো যায়, জীবজন্তুকে বোঝানো যায় না। এতবার করে বোঝানো হলো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, এত করে বোঝানো হলো, দুনিয়ার মানুষ বুঝতে পেরেছে। যারা পারল না তারা কারা? ক্লিয়ার? মানেন আর না মানেন এটাই বাস্তব। মানুষকে বোঝানো যায়, মানুষ বুঝতে পারে, জীবজন্তু পারে না। আজ পর্যন্ত আমরাও বুঝতে পারলাম না আমরা কারা। এটা মানুষ। আল্লাহ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, আর যদি না পাই পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআন ক্লিয়ার বলে দিয়েছে। আচ্ছা, কোরআন যেটা বলেছে এটা সঠিক না বেঠিক? সম্পূর্ণ সঠিক না কিছু সঠিক? সম্পূর্ণ সঠিক। এটা আপনারা মানেন, হ্যাঁ কিনা বলেন? সবাই মানেন? সবাই মানেন? মানুষ যদি কোরআন মানত, তার দ্বারা কোনো অন্যায় কাজ হতো না। যাদের সাথে আছে কোরআন তারা হলো মুসলমান, আর যারা পাশে রেখেছে তারা হলো নাফরমান। এবার ভেবে দেখেন, কোরআন আপনাদের সাথে আছে না পাশে? বলেন, না বললে ভালো লাগে না। কোরআন সাথে আছে না পাশে? পাশে। কোরআন যাদের পাশে আছে তারা হলো নাফরমান, আর যাদের সাথে আছে তারা হলো মুসলমান। এবার যারা কোরআন পাশে রেখেছেন তারা একটু ভেবে দেখেন, আমরা কারা? আমরা কোন খাতায় পড়ি? ক্লিয়ার হিসাব, নাফরমানের খাতায়। কোরআন যদি সাথে থাকতো, আচ্ছা বলেন, একটা বাচ্চাকে যদি কোরআন দেওয়া হয় আর ওকে যদি কোনো মিথ্যা কথা বলতে বলা হয়, বলবে? বলবে? বলবে না। কোরআন বুকের জোরে ধরে আছে, চুরি করবে? করবে? মদ খাবে, চুগলি করবে? কোরআন যার সাথে আছে তারা হলো মুসলমান, আর যারা পাশে রেখেছে তারা হলো নাফরমান। কোরআন যদি সাথে থাকতো, সুদের ব্যবসা চলতো না। এ পলসাতে সুদ চলে? চলে? সুদ চলে? হাজারো বার কোরআন দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে, এ সুদখোর বুঝতে পেরেছে। যারা পারল না তারা কারা? একটু আগে বললাম, এই লটারির টিকিট চলে? চলে? লটারি চলে?
চলে তো চলে, লটারির টিকিট কাটার স্টাইলটা কত সুন্দর, বিসমিল্লাহ, এরকম হয় কি হয় না? সকালবেলায় যারা লটারির টিকিট কাটবে এরা এই মাহফিলে বসে আছে না নাই? দু চারটা কে কে আছেন হাত উঠান। যারা লটারির টিকিট কাটবে এরা যদি মাহফিলে বসে দরুদ পড়ে আল্লাহ এই দরুদ নিবে বলে মনে হয়। একটু আগে পড়লেন যে পড়লেই নিবে, কি ভাবছেন? জি না, সুদখোর মদখোর হারামখোর যারা আছে এরা দরুদ পড়ে কি পড়ে না? আচ্ছা, যেই বর্তনটাতে যেই থালাটাতে কুকুর খায় ওই থালাতে আপনাকে আমাকে যদি খাবার দেওয়া হয় খাবো? হ্যাঁ কিনা বলেন? খাবো। কেউ খাবে? জীবন যাবে কিন্তু ওই থালাতে খাবার খাবে না। তাহলে যেই মুখ দিয়ে সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, হারাম খায়, ওই হারামখোর ওই মুখ দিয়ে যদি দরুদ পড়ে আল্লাহ দরুদ নিবে বলে মনে হয়। তাহলে ওদের দরুদ পড়ে কোনো লাভ হবে না। দরুদ পড়লাম একটু আগে সবাই মিলে দরুদ পড়লাম। আল্লাহ বলে বান্দা সবাইকে আমি দরুদ পড়তে বলিনি, আর বলেছি তো টাইম নির্ধারিত করে দিয়েছি, টাইম নির্ধারিত করে দিয়েছি, জায়গা নির্ধারিত করে দিয়েছি। যখন আমি ডাকবো মসজিদে আই, কখন? যখন আমি ডাকবো মসজিদে আই। তারপরে বলে ঠান্ডা পানিতে ওযু কর, বলে আল্লাহ করেছি। বলে ভিতরে আই, ভিতরে এসেছি। আল্লাহ বলে বান্দারে কান ধরে দাঁড়া, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি। আল্লাহ বলে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রশংসা কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে ঠিক আছে, এবার একটা সূরা মিলিয়ে নিলাম। আল্লাহ বলে এবার আমার সামনে মাথা ঝোঁকা, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। আল্লাহ বলে দাঁড়া, আবার কপাল ঠোক, সিজদাতে চলে গেলাম। নাক মাটিতে ঠেকিয়ে দিয়েছি, কপাল মাটিতে ঠেকিয়ে দিয়েছি, আর পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সর্বসম্মানের অধিকারী আল্লাহ। আল্লাহ বলে বান্দারে উঠ, আরেক রাকাত পড়। বলে আল্লাহ কমপ্লিট। বলে আত্তাহিয়াত পড়। বলে আল্লাহ গো পড়লাম। বলে আর 2 রাকাত পড়। আরো 2 রাকাত পড়লাম। বলে এবার আবার আত্তাহিয়াত পড়। পড়েছি। আল্লাহ বলে এবার আমার নবীর উপরে দরুদ পড়। এবার দরুদ পড়। এই জায়গার দরুদ কোনদিন কোন সময় মিস হবে না, কবুল হবেই হবেই হবেই। আল্লাহ বলে বান্দারে এবার আমার নবীর উপরে দরুদ পড়ে নে। বান্দা দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ কমপ্লিট। আল্লাহ বলে বান্দা এই দরুদের কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম। আচ্ছা বলেন, এই দরুদ পড়ার পরে বান্দা কি সালাম ফিরিয়ে দেয় না আরো কিছু পড়ে? দরুদ কমপ্লিট। আল্লাহ বলে বান্দারে তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু বান্দা সালাম ফিরাই না কেন? আল্লাহ বলে বান্দা আরো কিছু বলার আছে নাকি? বান্দা তখন মাথা নত করে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা তোকে তো ক্ষমা করেই দিয়েছে, আর কার ক্ষমা চাস?
আমার বাবা এবং মাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো এত বুঝায় কিন্তু বাবা মা বুঝে না, নামাজ পড়ে না। আল্লাহ আমার গুনাহগার বাবা মাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে যা, আমি আল্লাহ তোর বাবা মাকেও ক্ষমা করে দিলাম। আর কিছু বলার আছে? আর কিছু বলবি? ওয়ালিমান তাওয়ালাদা, আল্লাহ গো আমার বেটা বেটি যুবক যুবতী এরা যেখানে সেখানে যেই সেই ভুল করে বেড়াই, রব্বুল আলামিন আমার বেটা এবং বেটিকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে যা, তোর বেটা এবং বেটিকেও ক্ষমা করে দিলাম। আর কিছু বলার আছে? বলি জামিউল মুমিনিন ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও। ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দাও। ওয়াল আহইয়াই ওয়াল আমওয়াত, সমস্ত জীবিত এবং সমস্ত মৃত যারা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ গো সবাইকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে তোর চাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, সবকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ব্রাদার, এই টাইমে দরুদ পড়ো, কাজে লাগবে। আর হারাম খেয়ে এসে এই মাহফিলে বসে যদি দরুদ পড়ি, আল্লাহ ওই দরুদ বান্দার কবুল করবে না। যেই মুখ দিয়ে হারাম খাবো, সুদ খাবো, মদ খাবো, সব খাবো, এই মুখ দিয়ে আবার নবীর উপরে দরুদ পড়বো। নবীর নামটা এতই সস্তা, নবীর দরুদ এতই সস্তা জি না। লেখক বলছেন হাজার বার বাসয়াম দিহান জি মুস্কো গোলাপ হনুজ নামে তু গুফতন কামাল বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখখানাকে হাজার বার, একবার নয় হাজার বার যদি মুস্ক আম্বার দিয়ে ধুয়ে পরিষ্কার করি, তারপরেও নবী গো যদি আপনার পবিত্র নামখানা উচ্চারণ করি, আমার মনে হয় বড় ধরনের বেয়াদবি করে ফেললাম। আশিক রাসূল হাজার বার মুস্ক আম্বার দিয়ে মুখখানা ধোয়ার পরেও নবী গো যদি আপনার পবিত্র নাম উচ্চারণ করি, আমার মনে হয় বেয়াদবি হয়ে গেল। তাহলে যদি এত বড় কথা লেখক লিখতে পারেন, তাহলে যে মুখ দিয়ে সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, ওই মুখ দিয়ে মিথ্যা বলে, চুগলি করে, আর ওই মুখ দিয়ে যদি নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ নিবে বলে মনে হয়? না, এত সহজ নয়, এত সস্তা নয়। তবে আমরা সুন্দর একটা পদ্ধতি জানি, শর্টকাটে জান্নাত কি করে পাওয়া যায়। আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে, কোন দিকে? বলেন বলেন বলেন। শর্টকাটে জান্নাত, ঝামেলা করতে যাব না। নামাজ রোজা হজ জাকাত এই ঠান্ডাতে ওযু করে নামাজ পড়া কি এত আসান নাকি? শর্টকাটে কি করে জান্নাত পাওয়া যায় সেটা বলেন। শর্টকাটে জান্নাত কি রকম? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী তোমাকে কোরআন দিলাম। বলে আল্লাহ কি করব? বলে আমার বান্দাদেরকে শোনাও, তোমার উম্মতদেরকে কোরআন শোনাও। বলে আল্লাহ কি হবে? আল্লাহ বলে বান্দা কোরআন শুনবে, যারা বেঈমান আছে তারা কোরআন শুনলে ঈমান আনবে। হে নবী বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা গুনাহগার আছে কোরআন শোনাও, নেককার হবে। এক কথায় যারা হারামখোর আছে তারা হালালখোর হবে। হে নবী বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা জাহান্নামী আছে কোরআন শোনাও, জান্নাতি হবে। হে নবী কোরআন শোনাও। নবী বিশ্ববাসীকে কোরআন শোনালেন। আমরা এখন কি শোনাচ্ছি বলেন? আমরা কি শোনাচ্ছি? কোরআন শোনার পর জাহান্নামী জান্নাতি হবে, অজ্ঞান সজ্ঞান হবে, বেঈমান ঈমান আনবে। কিন্তু কোরআন আমাদের ভিতরে ঢুকেছে বলে মনে হয়। কোরআন আজও আমাদের ভিতরে ঢুকলো না কেন? যাই হোক, বলছিলাম শর্টকাটে জান্নাত। শর্টকাটে কেমন করে? আল্লাহ কোরআন দিল বান্দারে, কোরআন পড়। সারা জীবন কোরআন পড়লাম না,
কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না, বাপ মরেছে, এবার কোরআনের প্রয়োজন হয়েছে বলে নিয়ে আই, মৌলবি ভাড়া কর, মৌলবি নিয়ে আই। এরকম হয় কি হয় না? মৌলবি তালবিলিম ভাড়া করে কি করে না? নিয়ে আসে। বাপ মরেছে, একটু কোরআন শরীফ পড়ে দাও। কোরআন পড়তে হবে এটা মনে পড়লো কখন? মরার আগে না পরে? দরকার ছিল কখন? করলাম কখন? কলমা পড়ি কখন? মরার আগে না পরে? মরার খাট যখন কাঁধের উপরে উঠাই, ইমাম সাহেব বলতে বলতে নিয়ে যায় আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমার দরকার ছিল কখন? বেঁচে থাকাকালীন না মরার পরে? বলেন, মরার আগে। বললাম কখন? মরার পরে। আচ্ছা, মানুষ যখন মরে এ পলসাতে গরু জবাই হয়? হয় হয়? একটা হয় না দুটা? মনে মনে ভাবে আল্লাহ, বাপ তো মরে গেল কিন্তু দুটো গরু খেয়ে গেল। বাপ তুমি তো গেলা চাষের সময় দুটো গরু খেয়ে গেলা, কদিন পরে যদি মোত্তা চাষ করার পরে তো খুব ভালো হইতো। এরকম চিন্তা ভাবনা করে কি করে না? গরু জবাই হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, মানুষ যখন মরে মহিলারা দেখতে আসে কি আসে না? খুব মূল্যবান ছোট একটা, মহিলারা আসে, দলের দল মহিলারা আসে, আর লাশটাকে দেখে আর চলে যায়। চলে যায়? চলে যায়? চলে যায় না, লাশটা দেখলো। আচ্ছা, একটা পয়েন্ট যেটা শুনেছেন কিনা জানি না, পরের স্বামী মারা গেছে আর অন্যর স্ত্রী পরের স্বামীর সঙ্গে সাক্ষাৎ করা শরীয়তে জায়েজ ছিল? বিনা কারণে জায়েজ ছিল? ছিল না। মরার পরে তুমি পরের স্বামীকে দেখতে গেলে কেন? পরের স্বামী নাও, যে মরেছে সে তো পরের স্বামী, তোমার কি যাবার দরকার ছিল? তুমি কেন গেল বলো? পরের স্ত্রী মারা গেছে, দুনিয়ার মানুষ পুরুষেরা দেখতে যায় কি যায় না? যাই। কোন শরীয়ত জায়েজ করে দিল পরের স্ত্রীকে তুমি দেখতে গেলে কেন বলো? কে জায়েজ করলো? এই মশলাগুলি বলেই নি কেউ, ঠিক না? বলে না, প্রয়োজন মনে হয় না, বলে না। পরের স্ত্রী মারা, একটা সুন্দরী মেয়ে মারা গেল, যাকে কোনোদিন পাড়ার লোক কেউ দেখেনি, তার মুখখানা দেখেনি, সব সময় নিজেকে লুকিয়ে রেখেছে। মরার পরে চিৎ করে শুয়ে দিয়ে তার মুখখানা খুলে দেওয়া হলো। গোটা পাড়ার যুবকেরা তাকে দেখলো, দেখে কি দেখে না? বাইরে গিয়ে কমেন্ট করে, মন্তব্য করে, ইসলাম মালটা দারুণ ছিল রে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম কমেন্ট যুবকেরা করে কি করে না? বলেন, সারা জীবন যে নিজের মুখখানা কাউকে কোনো পুরুষকে দেখালো না, মরার পরে তার মুখখানা খুলে দেখালো কারা? বাড়ির আপনজন যারা, ঠিক না? বলেন, কোন মৌলবি ফতোয়া দিল দেখা জায়েজ আছে? আচ্ছা, তারপরে দেখলো, ভালো কথা, দেখলো, দেখে পালা না, পালাবে না, দরকার আছে আরো। জোহরের আজান হবে, ততক্ষণ পর্যন্ত থাকবে, তাই না? এবার মাইকিং হলো। আচ্ছা, তার আগে লাশটাকে গোসল দেওয়াই, গোসল করাই, লাশটাকে গোসল করাই না? করাই। আচ্ছা, গোসল মনে পড়লো কখন? মরার আগে না পরে? গোসলের কথা মনে পড়লো কখন? মরার পরে। বেটার বিয়ে দিল যুবক বেটা, বাসর রাত্রে বিবির ঘর থেকে বের হলো, সেদিন গোসলের কথা মনে পড়লো না। সারা জীবন স্বামী স্ত্রী মিলল, কোনদিন গোসলের কথা মনে পড়লো না, ওই অবস্থায় দিন রাত কাটালো। মরার পরে গোসলের কথা মনে পড়ে গেছে, এবার গোসলের দরকার আছে, নিয়ে আয় গরম পানি, নিয়ে আয়। গোসল করার দরকার ছিল কখন? বেঁচে থাকাকালীন না মরার পরে? বলেন, বেঁচে থাকাকালীন।
নাপাক অবস্থায় থাকলে ঘাস পর্যন্ত জ্বলে পড়ে মরে যায়, ঘাসে পা দিলে ঘাস পর্যন্ত জ্বলে যায়। আর সারা জীবন গোসল করলো না, মরার পরে গোসলের কথা মনে পড়ে গেছে, গোসল হয়। আচ্ছা বলেন, গোসল যখন করাই তো মশারি দিয়ে ঢেকে ঢুকে করাই না খোলামেলা? মশারির রংটা কেমন? কালো। কেন? কালো মশারি বাইরে থেকে কেউ যেন দেখতে না পায়, ঠিক না? তার কারণ পর্দার ভিতরে গোসল করাতে হবে। পর্দা মনে পড়লো কখন? মরার আগে না পরে। সারা জীবন মৌলবীগুলা চিল্লিয়ে গলা ফাটিয়ে দিল, সেদিন পর্দার কথা মনে পড়লো না, মরার পরে পর্দা মনে পড়ে গেছে। নিয়াই এবার মশারি নিয়াই, কালো মশারি নিয়াই। যেদিন তার দিকে ঘুরেও কেউ দেখবে না, কোনো পুরুষের চোখ পড়বে না, পড়লেও টিকবে না, সেই দিন নাকি তার পর্দার প্রয়োজন হয়েছে। যেদিন বেঁচে ছিল রাস্তার ধারে পুকুরে গোসল করলো, টিউবওয়েলে গোসল করলো, বেপর্দা হয়ে হাজারো পুরুষ দেখে চলে গেল, সেদিন পর্দার প্রয়োজন করলো না, মনে পড়লো না। মরার পরে পর্দা মনে পড়ে গেছে। এবার পর্দার দরকার আছে, নিয়ে আই কালো মশারি, নিয়ে আই আতর, নিয়ে আই গোলাপ জল, নিয়ে আই সুরমা, নিয়ে আই। বলে কেন? এগুলা নবীর সুন্নাত। কিসের সুন্নাত? নবীর সুন্নাত। নিয়ে আই। সারা জীবন একটা সুন্নাত পালন করলো না, সারা জীবন নবীর সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখলো না, মরার পরে সব সুন্নাতের ভিড় লাগিয়ে দিয়েছে। সুন্নাতের উপরে সুন্নাত, এরকম হয় কি হয় না? এবার লাস্ট কমপ্লিট, গোসল কমপ্লিট, এবার কাফন দিবে। আচ্ছা, কাফন দিতে পাড়ার লোক সবাই জানে, হ্যাঁ কিনা বলে? বাপ মরেছে বেটা জানে? জানে না, অন্য লোক এসে কাফন পরাই, তাই না? তোমার বাপ মরলো, তুমি কাফনটা পরাতে পারলে না কেন? সারা জীবন তোমার বাপ তোমাকে কাপড় পরালো, ছোট থেকে বড় করলো, যতদিন প্রয়োজন ছিল তোমাকে কাপড় পরিয়েছিল, শেষ টাইমে বাপের কাপড়টা তুমি পরালে না কেন? তার কারণ শিখলামই না, প্রয়োজনই মনে করলাম না। ব্রাদার, বাপের কাপড়টা যখন বেটা পরাবে বা পরাতো, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো, মনে পড়ে যেত রব্বুল আলামিন এই বাবার সঙ্গে কত অন্যায় করেছি, কত কথা বলেছে, অমান্য করেছি, রব্বুল আলামিন কত বেয়াদবি করেছি, এ বাপ নিজের খাবার মুখ থেকে বের করে আমাকে খাইয়েছে, রব্বুল আলামিন বুঝতে পারিনি, আজকে তোমার কাছে চলে গেল গো মাবুদ আল্লাহ, আমার বাপ তোমার কাছে চলে গেল, দুনিয়াতে চলাকালীন কত অন্যায় কত ভুল করেছে, পরওয়ারদিগার আমার বাবাকে তুমি জান্নাতি করে দিও। বেটার চোখ থেকে টপ টপ করে পানি কাফনে পড়তো, আর আল্লাহ বলে যেই বেটার চোখের পানি কাফনে মিশে থাকবে, আমি আল্লাহ ওই বাপকে জাহান্নামে দিতে পারি না, আমার রহমত সেটা গাওয়ারা করে না। কিন্তু ওটাও লোক দিয়ে করালাম, গোসল করাম লোক দিয়ে, কাফন পরালাম লোক দিয়ে। বাপ মরেছে, বাক্স চাবি কার হাতে? বলেন, বাক্স চাবি কার হাতে? বেটার হাতে। গাড়ির দলিল কার হাতে? বেটার হাতে। বাড়ির দলিল কার হাতে? বেটার হাতে। পুকুরের দলিল কার হাতে? বেটার হাতে। বাগানের দলিল কার হাতে? বেটার হাতে। সব নিবে বেটা, আর দোয়া করবে মৌলবি। কি অভিনব পন্থা! জমি নিবে বেটা, বাড়ি নিবে বেটা, গাড়ি নিবে বেটা, সব নিবে তুমি, আর দোয়া করবে মৌলবি। করছে না করে না? কোরআন পড়বে কে? মৌলবি। কুল পড়বে কে? মৌলবি। দোয়া করবে কে? মিলাদ করবে কে? সব করবে মৌলবি। আর মৌলবিকে দেওয়ার সময় 200 টাকা, হুজুর কিছু মনে করিয়েন না, মার গালে চড়।
না লাইক থাকার সব নিবে তুমি, আর তোমার বাপকে যে জান্নাতের জন্য দোয়া করলো ওই মৌলবীকে 200 টাকা। এরকম হয় কি হয় না? 40 করলো, 1 লাখ টাকা খানায় খরচা করলো, কোনো কথা নাই, মৌলবীকে দেওয়ার সময় আর জুটে না। এরকম হয় কি হয় না? আরে বলেন, হয় কি হয় না? মৌলবীকে 500 টাকার বেশি কেউ মিলাদে দিবে, আর বাঁধা রেট, মিলাদ করলে 500 টাকা পাবে, ওর বেশি পাবে না। মৌলবীও চালাক, 500 টাকার দোয়া একরকম, 5000 টাকার দোয়া হবে কি হবে না বলেন? 5000 টাকার দোয়া আর 500 টাকার দোয়া সমান হবে? অসম্ভব। তারপরে কি হয় দেখেন, তারপরে আমরা যেটা করি, লাশ কাঁধের উপরে নিয়ে চলে গেলাম জানাজা গাহে, ঈদগাহে লাশ হাজির। এমন সময় দুটো মহিলা এসে বলছে একটু দেখতাম, বলে কি বলে না? ওই সময়তে মুখটা খুলে দেখানো হয়। কত বড় বেহায়া বেলজ্জা মহিলা, হাজারো পুরুষের মাঝখানে ওই লাশের মুখটা দেখে তুমি করবেটা কি? তুমি গেলে কেন? গেলে কেন? কিন্তু যাই তো, হ্যাঁ কিনা বলেন, যাই তো, দেখে তো, ওরা তো দেখতে চাইলো, আর আমরাও সুন্দর করে মুখখানা খুলে দেখিয়ে দিলাম। কত বড় অন্যায় করছি আমরা। তারপরে ওখান থেকে লাশ কবরে নিয়ে গেল। আচ্ছা, আর একটা কথা, জানাজার জন্য দাঁড়িয়েছে, জানাজার জন্য সবাই দাঁড়িয়ে আছে, 2-1 মিনিট বাকি আছে, এমন সময় বেটা দাঁড়িয়ে যায় আর বলে কি, আসসালামু আলাইকুম, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনারা জানেন, চলাকালীন বলাকালীন যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কারো কাছে কোনো অন্যায় করে থাকে, তো আমার বাবাকে ক্ষমা করে দিবেন। বলে এই ব্যবসা শুরু হয়েছে কবে থেকে? ব্যবসা বলবেই। আচ্ছা, এমন কোন জানাজা আছে যেখানে বলেনি এই কথাগুলি? এমন জানাজা পেয়েছেন কোনদিন কেউ? বেটা যদি নাও থাকে তো লোককে দিয়ে, মৌলবীকে দিয়ে বলে, তবুও বলে। 60 বছর বয়স হলো, 70 বছর বয়স হলো, ভাইকে ফাঁকি দিয়েছে, জমি দখল করে খেয়েছে, 10 কাঠা জমির জন্য বোনকে সারা জীবন কাঁদিয়েছে, বোনের শ্বশুর বাড়িটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। এমন ভাই আছে না নাই? আরে বলেন না। যারা নিজের বোনকে ফাঁকি দিয়েছে, বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার নাম করে সব জমি বাপের কাছ থেকে রেজিস্ট্রি করে নিয়েছে, এমন বেটা এখানে আছে না নাই? আছে? কে কে আছেন হাত ওঠান। কেউ উঠাবে না। আচ্ছা যাই হোক, নাই ওঠাই। সারা জীবন যারা বাবার জমি দখল করে ভাইকে কাঁদালো, বোনকে কাঁদালো, 70 বছর বেঁচে থাকলো, ভাইয়ের কাছে মাপ চাইতে পারলো না, বোনের কাছে ক্ষমা চাইতে পারলো না, মরার পরে বেটাকে ভায়া করেছে, এবার তুই ক্ষমা চেয়ে নে। কি দারুণ অভিনব পন্থা! দরকার তো ছিল তোমার ক্ষমা, তো তোমার চাহা দরকার ছিল, কিন্তু এত চালাক, এত বুদ্ধিমান, ভাইয়ের কাছ থেকে জমিটা দখল করে রেজিস্ট্রি করে নিয়ে যেন কেড়ে নিতে না পারে, যার জন্য বেটার নামে আবার ট্রান্সফার করেছে। এমন আছে না নাই? অনেক আছে। যাই হোক, তারপরে আরেকটা কথা বলে কি, যদি পাওনা দাওনার হিসাব থাকে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। 3 নম্বর কথা বলে, বাইরের যারা মেহমান আছেন তারা একটু খাওয়া দাওয়া করবেন, ডাল ভাতের ব্যবস্থা আছে, ডাল ভাতের ব্যবস্থা আছে, একটু খেয়ে যাবেন। আল্লাহ বলেন জিবরিল, বলে আল্লাহ ওখানে কিসের এত ভিড়? বলি তো অমুকের বাপ মারা গেছে। জিবরিল দেখে এসে, যাও যাও দেখে এসে। কি ব্যাপার ওখানে হট্টগোল হচ্ছে কেন? চিল্লাচিল্লি কথাবার্তা কি কি আলাপ হচ্ছে একটু জেনে নিস। জিবরিল আমিন এসে জেনে চলে গেল। আল্লাহ বলে জিবরিল কি দেখলে বলো? বলে রব্বুল আলামিন অমুকের বাপ মারা গেছে, বেটা ক্ষমা চাইছিল। আল্লাহ বলে জিবরিল কি কি বললো? বলে এটা 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 বললো। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো না? আল্লাহ আর তো কিছু বললো না, আর তো কিছু বললো না। আল্লাহ বলে জিবরিল
এত সুন্দর করে আমি মুখখানা বানালাম, ওর বাবার জন্য জনগণের কাছে ক্ষমা চাইলো, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলো। ওই মুখখানা দিয়ে যদি একবার বলতো রব্বুল আলামিন আমার বাবা তোমার কাছে চলে গেল, আল্লাহ গো আমার বাবাকে তুমিও যেন ক্ষমা করে দিও। কিন্তু এই কথাটা বলে শুনেছেন কোনোদিন? জীবনে কোনোদিন কোন জানাজায় শুনেছেন কেউ বলে? না। সবার কাছে ক্ষমা চাই, কিন্তু আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাহে না, বেটা ক্ষমা চাহে না। তারপরে কবরে নামাই, কবরে নামাই তো কয়জন? কবরে নামে কয়জন? দুইজন। একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। এর মানে এটা কি? বিসমিল্লাহি আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর রাসূলের ধর্মে কবরে রাখছি, রাসূলের পাটিতে কবরে রাখছি। সারা জীবন নবীর পার্টিতে আসলো না, সারা জীবন সিপিএম করলো, টিএমসি করলো, বিজেপি করলো, আরএসপি করলো, ফরওয়ার্ড ব্লক করলো, সারা জীবন তৃণমূল করলো, নবীর পার্টিতে এসে যোগ দিল না। আর মরার পরে কবরে নামার সময় বলে মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের ধর্মে রাসূলের পার্টিতে রাখলাম। এই চিটিংবাজি চলবে কতদিন? সারা জীবন নবীর সঙ্গে সম্পর্ক রাখলে না, আর কবরে নামার সময় বলে মিল্লাতে রাসূলিল্লাহ। চলছে তো, চালিয়ে যাচ্ছে। তারপরে খেয়াল করে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, অনেক সময় উপর থেকে, কবরের উপর থেকে যারা দাঁড়িয়ে থাকে তারা বলে মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও, বলে মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও, কাবার দিকে একটু ঘুরিয়ে দাও। তো যে নেমেছে, নামিয়েছে, ও মুখটা কাবার দিকে ঘোরায়, কিন্তু অনেক সময় দেখি যে লাশ টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ঘোরাই কাবার দিকে কিন্তু থাকে না, আবার সোজা হয়ে যায়, আবার ঘোরাই সোজা হয়ে যায়, আবার ঘোরাই সোজা হয়ে যায়। বারবার চেষ্টা করার পরেও যখন থাকে না, একটা ঢিল দে তো রে, দে একটা ঢিল দে, একটা ঢিল নিয়ে এদিকে আটকিয়ে দেয়, আর মনে মনে বলে এবার ঘোরা, কেমন ভাবে বেটা ঘোরা, ঘোরা মুখ ঘোরা। এরকম হয় কি হয় না? ঢিল দিয়ে আটকায় কি আটকায় না? সারা জীবন কাবার দিকে মুখ যারা ঘোরালো না, সারা জীবন কাবার দিকে মুখ করে যারা সেজদা করলো না, মরার পরে জোর করে ঘুরিয়ে দিয়ে থাকবে বলে মনে হয়। কি ভাবছেন? কি ভাবছেন? আল্লাহ জানে না? সারা জীবন এত মৌলবি বুঝালো, এত কোরআন শোনালো, নামাজের জন্য ডাকলো, বান্দা আসলো না, মরার পরে কাবা মনে পড়ে গেছে, এবার কাবার দিকে মুখ ঘোরাও। এদিকে লাশ দফনের কাজ চলছে, আর 15-20 জন 30 জন মালিক, বাড়ির মালিক বলে দিল যাও আগে মহিলাদেরকে খাইয়ে দাও, বলে না? জীবনে আগে চান্স পায় না মেয়েরা, কোথাও কোনো অনুষ্ঠানে আগে চান্স পায় না, এই একটাই জায়গা, এখানে ওরা আগে চান্স পেয়ে যায়, কম খাবে। একটা গরু ওরাই খায়, এরকম হয় কি হয় না? খাওয়া দাওয়া বন্ধ করেন আর দেখবেন আসবে না, খাওয়া বন্ধ করেন, কি দরকার, দেখছো পালিয়ে যাও, না খাওয়া পর্যন্ত যাবে যাবে না। তারপরে এবার দফন কাফনের সময় ইমাম সাহেব বলে দেয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে বলে বলতেই থাকে, মৌলবি বলতেই থাকে, আর যারা মাটি দেয় তারা মাটি দিয়ে ওই কথাটা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে, আর মাটি দেয়। মাওলানা সাহেব, যারা ইমাম সাহেব মাওলানা সাহেব আছেন, আমি বলবো আমার যুক্তি এটা জীবনে আর কোনোদিন বলবেন না, কোনোদিন বলবেন না এই দোয়া। কেন? সারা জীবন 60 বছর বয়সেও যারা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই তিনটা কথা যারা 60 বছরে মুখস্থ করলো না, এই হারামখোর মাটি দিলেই কি আর না দিলেই কি কোনো যায় আসে না? তুমি মাটি দাও না দাও তাতে কি যায় আসে? ঠিক না বলেন? লাশ দাঁড়িয়ে, কি বলছে আপনার, জানাজা দাঁড়িয়ে গেছে,
জানাজা লাইন হয়ে গেছে, বলে মৌলভী সাহেব বাংলায় নিয়তটা বলে দিবেন। বলে আপনাদের দিকে বলে বাংলায় নিয়তটা বলে দিবে। নিয়তটা বলে দিল, দোয়া পড়বে কে? তোমার বাপ। দোয়াগুলি কে পড়বে? নিয়তটা করলে শেষ, দোয়া পড়তে হবে না। 60 বছর 70 বছর বয়সে জানাজার 4টা দোয়া মুখস্থ করলে না কেন? তুমি জানাজা পড়তে গেলে কেন যার দোয়া মুখস্থ নাই? কেন করলে না? মুসলমানের খাতায় নাম লেখিয়ে 4টা দোয়া 70 বছর 80 বছর বয়স হয়ে গেল, কেন দোয়াটা মুখস্থ হলো না? কয়জনের জানাজার দোয়া মুখস্থ আছে বলতে পারেন? কেন? ইসলামের প্রতি এত অবহেলা কেন? এত অনীহা কেন? জলসার উপর জলসা, জলসা। কমিটি যারা জলসা সাজিয়েছে সব নামাজ পড়ে, ঠিক না বলেন? যারা কমিটি এই জলসাটা সাজিয়েছে সমস্ত কমিটি নামাজ পড়ে। কিছু বলছেন না? সবাই পড়ে না। আমি একটা পরামর্শ দিচ্ছি, যদি ভালো লাগে মেনে নেবেন। ওই বেনামাজি কমিটিকে হয়তো নামাজি বানান, আর না হলে বেনামাজি কমিটিকে জলসা থেকে হটান। এই বেনামাজি কমিটি যতদিন থাকবে আল্লাহর রহমত বরকত হবে না, হবে না, হবে না। কমিটি নামাজ পড়বে না, কাকে নামাজ পড়াতে চাই? কাকে বক্তব্য শোনাতে চাই? ঠিক না বলে? আর দাওয়াত দিবে কমিটি, আমাকে আর দাওয়াত দিবে বলে মনে হয়? আল্লাহু আকবার। আর দিবে বলে মনে হয় সে নাই দেখ বলে দিই নাকি বলে। তারপরে 4 দিনে 4 10 দিনে 10 মা, আর 40 দিনে 40 হয়তো নাকি? সুদখোর মদখোর এরা মরলে 40 চাহারম হয় কি হয় না? হয়। ছোট হয় না বড় হয়? বড় লোকের বাড়িতে বড় 40, ছোটর বাড়িতে ছোট 40। 40 হচ্ছে হাজারো মৌলবি তালবি ইলম, হাজারো মানুষ, সবকে দাওয়াত দেওয়া হয়েছে, সবকে দাওয়াত দেওয়া হয়েছে। এসেছে 5টা মৌলবি, 10টা তালবি ইলম এসেছে, তো বলছে হুজুর 5 খতম করতে হবে। ক খতম? 5 খতম। একটা খতম পড়তে ছাল চামড়া উঠে যায়, আর বলছে 5 খতম পড়তে হবে হুজুর। মৌলবি মশলা জানা আছে, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতমের নেকি পাওয়া যায়। ঠিক আছে করে দেব। ও জানলই না, ও জানলই না 5 খতম বলে কাকে। 50 খতম হয়েছে হুজুর, আর কুলখানি করা হয়েছে 1,24,000, কলমা খানি করা হয়েছে 1,24,000। বাপরে বাপ মরেছে তো একদম ঢেলে উভরে দিয়ে দিয়েছে। 50 খতম, বিশাল বড় লোক, আসলে সুদখোর। মৌলবি মিলাদ করছে, তো মিলাদ লোক নাই, মিলাদে লোক নাই। এবার যখন লোক নাই, শেষ বক্তা উঠে খানিক বললো, বলার পরে বলছে লোক যখন নাই, এদিকে রান্না হচ্ছে বিরিয়ানি, লোক নাই তো কি করবি তাহলে? কিয়াম করে দে। কিয়াম যখন করতে লাগলো, আল্লাহ তাসের আড্ডায় মদের আড্ডায় যারা ছিল এরা বলছে চ চ চ চ চ চ, কিয়াম হচ্ছে, চ না হলে বিরিয়ানি ছুটবে, চ তাড়াতাড়ি চ। আজকেও দেখবেন কিয়াম করতে দেরি, লোক আসতে দেরি, হবে না। এবার কিয়াম শুরু হয়েছে, যত লোক ছিল ভিড় ভিড় করে বাড়িতে ঢুকতে শুরু করেছে। মৌলবি সাহেব বলে বাড়ির গার্জেন কারা? বলে হুজুর এরা 3 ভাই, রান্না বান্নায় ব্যস্ত আছে। বলে ডাকো। ডাকলো, সামনে বসো। সামনে বসলো, সামনে বসলো, বলে বসো, তোমার বাপের নামে দোয়া হবে। তোর পিছন দিকে দেখে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, বললাম এত বিরিয়ানি রান্না করিস না, খাবে কে? লোক কই? শুনেন মন দিয়ে কথাটা, বিরিয়ানি এত রান্না করিস না, লোক কই? তো বড় ভাই বলছে চুপ, দোয়াটা হতে দে।
এবার যেমন কিয়াম করতে শুরু করেছে, তাসের আড্ডায় মদের আড্ডায় যারা ছিল বলে চ চ চ চ, এরা আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। মৌলবি দোয়া করতে করতে একবার চোখ দুটো খুলে দেখে আল্লাহ প্যান্ডেলে আর জায়গা নাই, ভর্তি। মৌলবি মনে মনে ভাবে আল্লাহ দোয়া বুঝি কবুল হচ্ছে না, হলে এত ফারিস্তা কোথা থেকে আসে, এত ফারিস্তা কোথা থেকে আসে, দোয়া বুঝি কবুল হচ্ছে। মৌলবি নাকের পানি আর চোখের পানি বরাবর করে দিয়েছে, সমান করে দিয়েছে। এত কাঁদে মৌলবি, দোয়ার কাটিং এ আলাদা। জি, এদিকে বড় ভাই পিছন দিকে তাকিয়ে দেখে জায়গা নাই। ছোট ভাইকে বলছে এবার দেখ, পাতা নিয়ে আয়, পাতা নিয়ে আয়, গ্লাস নিয়ে আয়, দেখ। ছোট ভাই বলে চুপ, দোয়াটা হতে দে। দোয়া কমপ্লিট। আল্লাহ বলে জিবরিল ওখানে কিসের এত ভিড়? জিবরিল দেখে চলে গেল। আল্লাহ বলে জিবরিল কি দেখলে বলো? বলে রব্বুল আলামিন দেখলাম তো কিছু, কিন্তু বুঝলাম না সব। বলে কি বুঝলে আর কি বুঝলে না বলো? বলে আল্লাহ মিলাদ হচ্ছিল, দোয়া হচ্ছিল, যাদের বাপ মরেছে তারা কাঁদে না, আর যে মৌলবি কাঁদছে ওর বাপ মরে না। যে মৌলবি কাঁদছে ওর বাপ মরে না, আর যাদের বাপ মরেছে তারা পাতা আর গ্লাসের হিসাব করে। এরকম দোয়া হয় কি হয় না? আরে বলেন না, হয় না? আল্লাহু আকবার। কত চলবে কতদিন? মৌলবি সাহেব দোয়া করে রব্বুল আলামিন ये বাড়ি ওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। দোয়া হচ্ছে কার জন্য? বলেন বলেন, সুদখোরের জন্য, মদখোরের জন্য। আর মৌলবি সাহেব দোয়া কি করছে? আল্লাহ গো বাড়ি ওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। আল্লাহ বলেছে সুদখোরকে জান্নাত দিবে না, আর মৌলবি দোয়া করছে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে পাঠাও। এরকম দোয়া হয় কি হয় না? জি না। মৌলবি দোয়া করে কিন্তু বুঝে শুনে করে, কারণ আমি যেন ধরা না পড়ে যাই। দোয়ার টেকনিক আলাদা। মৌলবি মনে মনে ভাবে বাংলায় দোয়া করলে বেটারা বুঝে নিবে, আরবিতে চালাতে হবে। আরবিতে দোয়া করে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ বলে কাকে? ওয়ালিওয়ালিদাইয়া, আমার বাবা এবং মাকে। দোয়া হচ্ছে কার বাড়িতে? বলে সুদখোরের বাড়িতে। আর দোয়া পাঠাচ্ছে কোথায়? বাপ মায়ের বাড়িতে। আল্লাহ ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালিজামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন মুজিব করিবুম মুজিবুদ দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর সব দোয়া কবুল করে নিলাম। শর্টকাটে জান্নাত একেই বলে, ঝামেলা মুক্ত জান্নাত। সারা জীবন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলো না, সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখলো না, বাবার মরেছে 40 আচা হারাম করে বাপকে জান্নাতে ভরে দেয়, কোনো ঝামেলা নাই। ব্রাদার জান্নাত এত সহজ নয়। জান্নাত শেষ টাইমে চিন্তা ভাবনা আসে, যাদের জন্য আমি নিজের জীবন জৈবন সব হারালাম, যে বেটা বেটির জন্য, তারা আর আমার জন্য ভাবে না, তারা নিজের জন্য ভাবে, তারা তাদের বেটা বেটির জন্য ভাবে। যাদের জন্য আমি ভাবলাম আমার জন্য তাদের ভাবার সময় নাই। তখন মনে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসাটা যদি আপনাকে দিতাম, এই ভালোবাসাটা যদি আপনার সঙ্গে রাখতাম, তাহলে আমার দুনিয়াও ভালো হতো আর আখিরাতও ভালো হতো। শেষ টাইমে মনে পড়ে ব্রাদার। তারপরেও আল্লাহ বলে বান্দারে মরার আগে পর্যন্ত, তোর নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমি আল্লাহ তোকে সময় দিলাম। আল্লাহ বলে বান্দারে একবার আমার কাছে আয়, একবার আমার কাছে এসে সিজদায় পড়ে, একবার আমার কাছে এসে সিজদায় পড়ে শুধু যদি বলতে পারিস রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, জীবনে যাহা কিছু করেছি সব ভুল করেছি। রব্বুল আলামিন
জীবনে এত পাপ করেছি গো মাবুদ, আমার পাপের কথা যদি আমার ছেলে মেয়েরা জেনে নিত, আল্লাহ গো জীবনে কোনোদিন আব্বা বলে আর ডাকতো না। রব্বুল আলামিন আমার পাপের কথা যদি আমার স্ত্রী জেনে নিত, আল্লাহ গো আমার সঙ্গে সংসার করতো না। পরওয়ারদিগার আমার পাপের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, আমাকে হুজুর হুজুর বলে ডাকতো না। রব্বুল আলামিন এক কথায় আমার পাপের কথা যদি আমার বাবা মা জেনে নিত, রব্বুল আলামিন আমাকে বেটা বলে স্বীকার করতো না। আল্লাহ গো এত অন্যায় এত অপরাধ করার পরেও তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। পরওয়ারদিগার জৈবন কালে যে ভুলগুলা করেছি, আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি তো রহমান রহিম, তুমি তো গফুর রহিম, তুমি তো সত্তার, তুমি তো গফফার, তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ গো মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে যদি কাঁদতে না পারিস, কান্নার অভিনয়টাও কর, আমি আল্লাহ তোর দিলের খবর জানি। আল্লাহ বলে বান্দা আমার কাছে এসে শুধু মাথা নত কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ নয়, পাপের পাহাড়টাকে আমি আল্লাহ নেকির পাহাড় বানিয়ে দিব। আর এমন ভাবে বানাবো আমার ফারিস্তারাও জানতে পারবে না। আল্লাহু আকবার।